এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভারতে থাকা হাজার হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত লোকদেরকে স্ক্রিনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় লাইন যারা বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। এরা হচ্ছে ভারতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চিহ্নিত বাংলাদেশের অনুপ্রবেশকারী হিসেবে তারা চিহ্নিত হয়েছে। তারা বাংলাদেশের দিকে আসছে। তো আমি বাংলাদেশ সরকারকে বলবো এখনই পদক্ষেপ না নিলে হাজার হাজার লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী হিসেবে বাংলাদেশে তারা প্রবেশ করবে। বাংলাদেশে এমনিতে রোহিঙ্গা সংকট রয়েছে, এর মধ্যে আসছে বিশাল বড় সংকট যে ভারতীয় অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী। তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার দেন যেন সবাই এই বিষয়টা জানতে পারে। শুভেন্দু অধিকারী ক্ষমতা নেওয়ার পরে মুসলিমদেরকে বেছে বেছে বাংলাদেশি বলে আখ্যায়িত করা হচ্ছে। তো গত 48 ঘন্টায় প্রায় 386 মুসলিম পরিবারকে বাংলাদেশের দিকে পুশ করা হচ্ছে, এরকম একটি খবর আপলোড করেছে রিপাবলিক বাংলা। আমরা সেই খবরটি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো দেখতে পেলেন কিভাবে মুসলিমদেরকে বেছে বেছে বাছাই করে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশের বর্ডারে পুশ করা হচ্ছে। তো এই খবরটি প্রচুর পরিমাণে শেয়ার হোক যেন আমরা সবাই বাংলাদেশিরা জানতে পারি যে ভারতীয় মুসলমানদের উপরে কিভাবে নির্যাতন করে তাদেরকে দেশ ত্যাগ করা হচ্ছে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার চাই। তো আজকে আপনাদের সামনে ভারতের রিপাবলিক বাংলার এক সাংবাদিক নারীর সাথে আমরা কথা বলবো। চলেন তার সাথে আমরা একটু কথা বলি। তো দিদি, আপনার কাছে আমি জানতে চাই ভারতে ধর্মীয় সম্প্রীতি সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলেন তো। বারবার করে বলে এসেছি, ভারত এমন একটা দেশ যেখানে সংখ্যাগুরু হিন্দু বলেই তাই এখানে সমস্ত রকম সম্প্রীতি থাকে, শ্রদ্ধা থাকে, যে কোনো। তো দিদি, আপনি এখানে বললেন যে ভারতে সবচেয়ে ভালো ধর্মীয় সম্প্রীতি রয়েছে। এবার আপনি মিন করলেন যে অনেক রাষ্ট্র আছে যেখানে হিন্দুদের উপরে এরকম অত্যাচার করা হয়। তো আপনি এই বিষয়টা কোন দেশকে মিন করে বলেছেন একটু প্রতিবেশী বাংলাদেশে দেখুন না কেন, সেখানে হিন্দুদের উৎসব হলে চুপি সারে সেই উৎসব পালন করতে হয়, নিয়ম পাওয়া যায় না। ঠিক আছে, আপনি বাংলাদেশকে মিন করে কথা বলেছেন। তো আমি আপনার কাছে জানতে চাই বাংলাদেশ কি করে হিন্দুদেরকে, আপনারা কি করে ক্লিয়ার করে এনে তাদেরকে ভোট ব্যাংক বানিয়ে তাদেরকে তোষণ করে দুধেল গায়ে লাথি সহ্য করব বলে দিনের পর দিন। ঠিক আছে, আপনার কথা আমি শুনতে পারলাম রিপাবলিক বাংলার এই সাংবাদিক কি বললো। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন প্লিজ আপনারা ওই সাংবাদিক সম্পর্কে একটু আমার কাছে কমেন্টে লিখে যান যে ওনার কথার কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু সত্য উনি বলেছেন প্লিজ।